Hey there, Assalamu alaikum. This is Rumana Afroz, senior teacher of Sisti Central School and College. What about you guys? Alhamdulillah, I am fine. Dear learners, hope all of you are fine. As you can see on the board, today we will learn some special rules of tag question. I think all of you are ready. Thank you. Dear learner, before going to today's lesson, I want to ask you some questions from previous lesson. Think all of you are ready. What's the meaning of tag question? Good, very good. Right answer. Tag question মানে জুড়ে দেয়া প্রশ্ন। অর্থাৎ তোমাকে অ্যান্সারটি কমপ্লিট করতে গেলে একটি প্রশ্নকে অ্যাড করে দিতে হয়। তুমি কি তোমার নিজের ইচ্ছে মতো অ্যাড করতে পারবে? No, you have to follow some rules. Actually, grammar is based on rules. Grammar জিনিসটাই রুলের উপরে প্রতিষ্ঠিত। সো আমরা আজকে এই রুলগুলোই শিখে নিব। তোমরা দেখতে পাচ্ছ আরেকটি প্রশ্ন তোমাদের কাছে, tag question এ কয়টি অংশ থাকে? How many parts are there in a tag question? Amazing answer. 2 parts. One is tag subject and the other is tag verb. এবারে দেখো আমি আজকে কি কি নিয়ে ডিল করব তোমাদের সাথে। 1, hardly, has, all of us, every, nobody, clause, I would, he is. তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে আমরা একটু এক্সাম্পলের দিকে চলে যাই। দেখো, 1 lie begets 100 lies. এখানে আছে 1। আমরা সাধারণত জানি যদি প্রশ্নে থাকে 1 তাহলে তোমাদেরকে ট্যাগ সাবজেক্ট লিখতে হয় হি অর শি, কিন্তু এটা কি সবসময় কারেক্ট? নো, হি অথবা শি লিখতে হয়। কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 lie is the subject. Dear learners, আমরা যখনই ট্যাগ কোশ্চেন গঠন করব we have to follow 2 things. Number 1, tag subject, tag verb. Tag subject, tag verb. এই tag subject, tag verb কোথা থেকে আসবে? সেন্টেন্সের সাবজেক্ট থেকে এবং সেন্টেন্সের ভার্ব থেকে। এটা তো তোমরা সবাই জানো। সো এখানে দেখো ট্যাগ সেন্টেন্সের সাবজেক্ট কি? 1 lie, একটি মিথ্যা, যেটা 1 থাকা সত্ত্বেও একটি বিষয়বস্তু। আর বিষয়বস্তুর জন্য কি হয় বলো তো? ইট হয়। বিষয়বস্তুর জন্য ইট হয়। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বিগেটস, কি দেওয়া আছে? বিগেটস, অর্থাৎ ভার্বের সাথে কিন্তু এখানে এস যুক্ত আছে। কি যুক্ত আছে? এস যুক্ত আছে। তাহলে আমাদের অ্যান্সার কি হয় আমরা একটু দেখে নিই। 1 lie, একটি মিথ্যা, অর্থাৎ একটি বিষয়বস্তু। আর এই বিষয়বস্তুর জন্যই আমরা কি লিখব? ইট। তারপর দেখো ভার্বের সাথে কি যুক্ত আছে? এস যুক্ত আছে। এবং সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। তাহলে কি হবে? ভার্বের সাথে এস যুক্ত থাকার জন্য ডাজ, নট শর্ট ফর্মে ডাজন্ট। তারপরে আমরা নেক্সট রুলে চলে যাচ্ছি। ম্যান হার্ডলি বিলিভস আ লায়ার। তোমাদের জন্য এখানে ক্লু আছে। দেখো আমি 1কে সার্কেল দিলাম, 1 নম্বরে 1 আছে। 2 নম্বরে কি আছে বলো? হার্ডলি। হার্ডলিকে সার্কেল দিয়ে দিলাম, তার মানে তোমার প্রশ্নে হার্ডলি আছে। তোমার প্রশ্নে হার্ডলি আছে মানেই এইটা তোমার নেগেটিভ মিনিং প্রকাশ করছে। হার্ডলি, কদাচিৎ বা খুবই কম, আমরা এই টার্মগুলো কিন্তু জানি। তারপরেও আমি আরেকবার বলে দিচ্ছি, হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, সেলডম,
few, little, অর্থাৎ এগুলো থাকলেই সেন্টেন্সটি হয়ে যাবে নেগেটিভ, তাহলে ট্যাগ ভার্ব কি হবে? পজিটিভ। দেখো এবার ম্যান আছে, ম্যানের জন্য আমরা কি লিখতে পারি? হি। এবং সেই সাথে ভার্বের সাথে কি যুক্ত আছে বলো? এস। সো আমরা কি লিখব? ডাজ। ডাজ হি। কেন লিখলাম ডাজ? ডাজন্ট কেন নয়? এই যে কি আছে বলো তো? রাইট। হার্ডলি আছে। আউটস্ট্যান্ডিং, গ্রেট অ্যান্সার, থ্যাংক ইউ। তাহলে অ্যান্সারটা কি হয়? ডাজ হি। নেক্সটে চলে যাচ্ছি। দেখো এখানে তোমার জন্য 3 নম্বরে ক্লু আছে হ্যাজ। আ লায়ার হ্যাজ টু লিড। ঠিক আছে, দেখো অ্যান্সারে কি হবে? তুমি কিন্তু এটার অ্যান্সার দুইভাবে করতে পারো, অর্থাৎ তুমি ডাজ দিয়েও করতে পারো, হ্যাজ আছে হ্যাজ দিয়েও করতে পারো। ডাজ দিয়ে কেন করতে পারো? এটা প্রেজেন্ট টেন্সে আছে, ঠিক আছে। সো তুমি যদি সহজে অ্যান্সার করতে যাও কি হয়? হ্যাজন্ট হি আ লায়ার। আমরা যদি এখানে হি ধরি তাহলে কি হবে? হ্যাজন্ট হি। আমরা আরও একটি রুল এখানে অ্যাপ্লাই করতে পারবো, সেটা হচ্ছে কি? ডাজন্ট হি। দ্যাটস দ্য অ্যান্সার। আমরা চাইলে এখানে শিও লিখতে পারি, নো প্রবলেম, কারণ তোমরা দেখতেই পাচ্ছ এখানে কোনো মেল বা ফিমেল কারো নেম দেয়া নেই। সো প্রোনাউন হতে পারে হি অর শি। তাহলে অ্যান্সার কি হয়? ডাজন্ট হি অর ডাজন্ট শি। Doesn't he or doesn't she? That's correct. এরপরে দেখো all of us, তোমরা এখানে দেখতে পাচ্ছ কি আছে? all of us. all of us নিয়ে আমি কথা বলছি এবং এটাকে আমি সার্কেল করে দিলাম পুরোটাকে। দেখো all of us তোমার জন্য ক্লু এখানে। all of us থাকলে আমাদেরকে লিখতে হয় ট্যাগ সাবজেক্ট হিসেবে উই। এখানে যদি all of you থাকতো তাহলে হতো ইউ, অল অফ দেম থাকতো তাহলে হতো দে। এইভাবে অ্যান্সার করতে হয়। সো এখানে অ্যান্সার কি হবে বলো তো? অল অফ আস। তোমরা দেখতে পাচ্ছ অল অফ আসের জন্য আমাদেরকে লিখতে হচ্ছে উই এবং ভার্বটি প্রেজেন্ট ফর্মে আছে। কি হবে? ডু। সেন্টেন্সটি পজিটিভ, ট্যাগ ভার্ব নেগেটিভ। ডোন্ট উই? ভেরি সিম্পল অ্যান্ড ইজি। এভরি রিলিজিয়ন টিচেস আস। দেখো এখানে ক্লু হচ্ছে এভরি। এভরিবডি, এভরিওয়ান, অল এগুলো থাকলে সাধারণত আমরা কি ব্যবহার করি? ট্যাগ সাবজেক্ট দে। কি বলো তো? দে। কিন্তু সবসময় এভরি থাকলেই কি দে হবে? নো, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য সাবজেক্ট। এভরি রিলিজিয়ন অর্থাৎ প্রত্যেকটি ধর্ম। এখানে কিন্তু এভরি থাকা সত্ত্বেও বিষয়বস্তু চলে আসলো, তাহলে কি হবে? বিষয়বস্তুর জন্য একটি বিষয় হলে ইট, অনেকগুলো বিষয় হয়ে গেলে কি হবে? দে। এভরি রিলিজিয়ন, এটার জন্য আমরা নিচ্ছি ইট। ভার্বের সাথে তোমরা দেখতে পাচ্ছ এস আছে, তাহলে আমরা নিয়ে নিলাম ডাজ এবং সেই সাথে সেন্টেন্সটি পজিটিভ, দ্যাট মিনস ট্যাগ ভার্ব উইল বি নেগেটিভ। Doesn't it? That's the answer. Very easy and simple, isn't it, dear learners? Okay, thank you. Dear learners, now you can see
another 5 sentences with another 5 rules. I think all of you are ready with your notebook. So dear learners, I am going to deal with the rest 5 rules of tag question. Number 1, there is no. No আছে তোমরা দেখতে পাচ্ছ। নো থাকলে আমরা জানি সেন্টেন্সটি সাধারণত নেগেটিভ হয়, তখন ট্যাগ ভার্ব পজিটিভ হয়। কিন্তু যদি তোমরা প্রশ্ন দেখতে পাও যে নো এর পরে কমা আছে, দেন ইউ হ্যাভ টু সেপারেট দ্য নো দিস ওয়ার্ড উইথ দ্য আদার পার্ট অফ দ্য সেন্টেন্স। তোমাদেরকে কিন্তু তখন এই নোকে এই সেন্টেন্স থেকে কি করতে হবে, আলাদা করে ফেলতে হবে। তুমি তখন ট্যাগ কোশ্চেন গঠন করছো পরবর্তী অংশে, অর্থাৎ দে আর বিজি, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। সো অ্যান্সারটা কি হবে দেখো, দে আর, ভেরি সিম্পল, দে আর, অর্থাৎ দে নিলাম আর আর এর সাথে কি হবে নট। শর্ট ফর্মে কি হচ্ছে দেখো তো, আরন্ট। এরপরে দেখো নোবডি থাকলে কি হতে পারে, নোবডি থাকলে আমাদেরকে একটু খেয়াল রাখতে হয়। কি খেয়াল রাখতে হয় দেখো, নোবডি, নো ওয়ান, নান, এটার জন্য কি হবে বলো, দে। নোবডি, নো ওয়ান, নান, এটার জন্য সবসময় কি হয়, ট্যাগ সাবজেক্ট দে হয়। কিন্তু ডিয়ার লার্নার্স, হুইচ মিস্টেক ইউ আর মেকিং অলওয়েজ, দ্যাটস আর, ভার্বের সাথে তোমরা এস দেখলেই তোমরা কি করে ফেলো, ডাজন্ট লিখে ফেলো আর ডাজ লিখে ফেলো। এখানে খেয়াল করো, দে আছে, ভার্বের সাথে এস যুক্ত থাকলে সাধারণত ডাজ হয়, কিন্তু দের সাথে তো ডাজ হবে না, সবসময় কি হবে ডু। আর সেন্টেন্সটি নেগেটিভ আছে, সো এখানে ডোন্ট হবে না, কি হবে বলো তো, ডু। ডু দে। এরপরে দেখো, why they ignore, it is really a question. এখানে তোমরা ক্লজ লেখা আছে দেখতে পাচ্ছ, অর্থাৎ এরকম যদি দুটো ক্লজ থাকে সেন্টেন্সে, why they ignore, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর it is really a question, এটা হচ্ছে মেইন ক্লজ। সো ডিয়ার লার্নার্স, আমরা কি করে বুঝলাম, এই যে why, what, এগুলো থাকবে কোথায়, সাবঅর্ডিনেট ক্লজে। তোমাকে কিন্তু মেইন ক্লজটি ধরে ট্যাগ কোশ্চেন গঠন করতে হবে। এখানে কি আছে, ইট ইজ রিয়েলি আ কোশ্চেন। সো তোমার অ্যান্সারটি হবে ইজন্ট ইট। এরপরে দেখো কি আছে, আই অ্যাপোস্ট্রফি ডি। এই অ্যাপোস্ট্রফি ডি উড হতে পারে, হ্যাড হতে পারে, কি করে বুঝবো, অর্থাৎ এটা তো কন্ট্রাক্টেড ফর্মে আছে, শর্ট ফর্মে আছে। তাহলে দেখো এখানে যদি এখানে থাকতো হেল্পড V3, তাহলে আমরা বুঝে যেতাম এখানে আছে হ্যাড, আর এখানে আছে V1, তাহলে আমাদেরকে বুঝেই নিতে হবে উড আর কুড আছে এখানে। ভেরি সিম্পল। অ্যান্সারটা কি হবে বলো তো, অ্যান্সারটি হবে wouldn't I। এরপরে দেখো his, কন্ট্রাক্টেড ফর্মে আছে, অ্যাপোস্ট্রফি এস, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হ্যাজ ধরতে পারি, আমরা ইজ ধরতে পারি। তো আমরা কি দেখে বুঝবো, এই যে সবসময় নেক্সট ভার্ব দেখে আমরা বুঝবো যে আসলে পূর্বে কি আছে। আমরা দেখতে পাচ্ছি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত আছে, দ্যাট মিনস এখানে আছে ইজ। am is আর অক্সিলারি ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়। এখানে আমরা ওয়াজও ধরতে পারি, নো প্রবলেম।
He was doing it. তাহলে অ্যান্সার লিখে ফেলছি isn't isn't he. Dear learners, very easy and simple lesson, I think. Have you any problem? No. Okay, dear learners, I'm giving now SW. You have to make SW with one, hardly, has, all of you, every. তোমাদেরকে আমি 5 sentences দিচ্ছি কিসের জন্য for SW. First 5 rules, first 5 sentences. তাহলে তোমরা বুঝেই যাচ্ছ প্রথম 5টা রুল দিয়ে 5টি সেন্টেন্স and tag questions. আমি আবারও বলছি SWT প্রথম 5টি রুল দিয়ে 5টি সেন্টেন্স এবং ট্যাগ কোশ্চেন গঠন করতে হবে। Dear learners, don't be panic in this pandemic situation. The situation is actually very critical, but keep faith in God. Allah is the Almighty, so He will save us. We have to pray for our strength, for our safety to Him. That's all for today. I appreciate you for being with me. Next day we will be with another some interesting rules of tag question. Till then, goodbye and assalamu alaikum. Have a nice day.